জয় মা মঙ্গলা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আজ বেটুর কাছে এটা ফার্স্ট সরস্বতী পুজো, কারণ ও প্রথম যাবে আজ অঞ্জলি দিতে। তো সেই কারণে ও তো আর একা বুঝতে পারে না, তাই জন্য আমরাও যাবো ওর সাথে অঞ্জলি দিতে। তো গিয়ে দেখা যাক ও কী করছে, অঞ্জলি দেয় কেমন করে, পুজোতে বসে কতটা, সেটাই হলো কথা। দেখা হচ্ছে পুজো মণ্ডপ। এখন আমরা যাচ্ছি অঞ্জলি দিতে। তো দেখি আমার বেটু কি করে। বেটুও জামা টামা পরে রেডি, আজও পরেছে পাঞ্জাবি, একটা সুন্দর পাঞ্জাবি। বলো বেটু, আমরা কোথায় যাচ্ছি এখন? এখন যাচ্ছি আমরা পুজো দিতে। যখন আমরা মণ্ডপে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে মায়ের পুজো শুরু হয়ে গেছে। তখন হচ্ছে মায়ের চক্ষুদান পর্ব। এদিকে ওনার কীর্তি দেখো, বসে বসে একজনকে বিরক্ত করেই যাচ্ছে, তাকে বসতেও দিচ্ছে না, তাকে মানা করা হচ্ছে, শুনছেই না কোনো। ওকে যতবার বাবা সরিয়ে আনছে ততবার ওই একই দুষ্টুমি করেই যাচ্ছে। বাবা মানা করলেও বাবার কথা শুনছেই না। খেলতে খেলতেই হঠাৎ কান্না শুরু হলো, পুজোতে আর বসবে না। কিছুক্ষণ ঘোরানোর পর কান্না থামে, তারপরে হাতে ঘন্টাটা দিতে বাবার সাথে পুজোতে বসতে রাজি হলো। তারপরে অঞ্জলি শুরু হলো। যখন ফুল দিতে এসছে তখন ও আর ফুল নেবে না। তো যাই হোক, এই বছর নয় বাবাই ওর হয়ে অঞ্জলিটা দিয়ে দিচ্ছে। ও যে পুজোতে বসেছে লাস্ট পর্যন্ত, এটাই আমাদের কাছে অনেক বড়। তারপরে পুরো পুজোটা বাবার সাথে বসেই দেখেছে, অঞ্জলিও দিয়েছে, আর কোনো দুষ্টুমি করেনি। পরে বাড়ি ফিরে দেখি ততক্ষণে মা কাটাকুটি শুরু করে দিয়েছে, যেহেতু আজকে আমাদের গোটা সিদ্ধ আছে তার জন্য। পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তো এসে তাড়াহুড়ো করে আগে রান্না বসাতে হয়েছে, কারণ ছেলেকে খাওয়াতে হবে, ওর একটা টাইমের ব্যাপার থাকে, টাইমের মধ্যে ওকে খাবারটা দিতে হয়। তো তাই জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে নিয়েছি। যেহেতু আজ সরস্বতী পুজো, তো তার জন্য স্পেশালি থাকবে আজকে হচ্ছে খিচুড়ি। আর খিচুড়ির সাথে কী কী থাকবে সেটা দেখাই। থাকছে খিচুড়ি, আর হচ্ছে বেগুন ভাজা, আর তার সাথে থাকছে এই বাঁধাকপির তরকারি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু ঠাকুর দেখতে। যেহেতু তাড়াতাড়ি আজকে একটু সব কাজকর্ম হয়ে গেছে, তাই জন্য একটু ছেলেকে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। সামনে কিছু ঠাকুর আছে, সেগুলো দেখে আবার আসবো। তো তারপরে যাই হাজব্যান্ড যেখান থেকে পড়াশোনা করেছে সেই স্কুলে বেটুকে ঠাকুর দেখানোর জন্য, কারণ এখানে কোনো বছরই আসা হয় না। তো এই বছরে ইচ্ছা ছিল। যখন ওখানে পৌঁছাই তখন দেখি মায়ের হোম হচ্ছে, তো খানিকক্ষণ দাঁড়িয়ে পড়ি ওখানে। সরস্বতী পুজোতে কোথাও যাওয়ার থেকে বা ঘোরার থেকে সবচেয়ে ভালো জায়গা হলো স্কুলে। তো স্কুলে যাওয়ার একটা আলাদাই আনন্দ, সেখানে থাকার একটা আলাদাই মজা। যদিও এটা আমার স্কুল নয়, কিন্তু যেহেতু হাজব্যান্ডের প্রত্যেক বছর এক্স স্টুডেন্ট হিসাবে নিমন্ত্রণ থাকে স্কুলে, তো এই বছর আসা হয়েছিল। স্কুলের তরফ থেকে এরকম আয়োজন ভাবা যায় না। জানেন তো, চারিদিকটা দেখতে দেখতে আমারও মনে হচ্ছিল যে ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কেমন। সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম চলছিল, যোগ ব্যায়াম, নাচ, অনেক কিছু হচ্ছিল। তো এইসব দেখতে দেখতে বেশ ভালো লাগছিল, আর মনে হচ্ছিল আমরাও যখন স্কুলে ছিলাম এরকম দিনগুলো কাটাতাম, কি সুন্দর। তারপরে আমরা ওখানে যাই যেখানে সমস্ত স্টুডেন্টদের খাওয়া দাওয়া হচ্ছিল। সেখানে আমি আর বেটুও বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। বেটু তো খেতে পারে না, একটু দেখছিল, একটু খাচ্ছিল। ফেরার পথে যেহেতু গঙ্গা পড়ে, তো গঙ্গার সূর্যাস্ত দেখতে দেখতে একটা আলাদাই আনন্দ অনুভূতি সবকিছু। বাড়ি ফিরতে ফিরতে যেহেতু একটু সন্ধে হয়ে গেছিলো, তো এসে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। আর গোটা সিদ্ধর জন্য আমাদের স্পেশালি কাঠের উনুনেই করা হয়। সবাই যখন কাজে ব্যস্ত তখন আমার গুন্ডাটা খেলেই যাচ্ছে। আবার নিজে একা একা নয়, আবার বন্ধুরাও এসে গেছে তখন। বন্ধুরা আবার ওর বয়সী নয়, বন্ধুরা আবার ওর থেকে অনেক বড়, ওদের সাথেই ওর খেলা।
এ বাড়িতে নিয়ম আছে যে যেদিন গোটা সিদ্ধ রান্না হয় তো তার পরের দিন আর কোনো রান্না হয় না, তো আগের দিনই রান্না করে রাখতে হয় আমাদের। তো এবার পালা হচ্ছে তরকারি ডিস্ট্রিবিউট করার। তো প্রথমে গেছিলাম দিদির বাড়ি, ওখানে দিতে। তো তারপরে দেখা গেল আমাদের মহাশয় বসে আছেন, তো তার সাথে একটু কথাবার্তা বলে নিলাম। হঠাৎ শুনতে পাই একটা আওয়াজ, তো দিদিকে জিজ্ঞেস করলে দিদি বলে যে নতুন অতিথি এসেছে বাড়িতে। তো তারপরে দেখি সত্যি একটা নতুন অতিথি এসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। গুড নাইট, বা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।